আজকে অনেক ঈদ লাগছে এবং ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক। এবং সকল শহীদ পরিবারকে আমি বলবো যে হ্যাঁ, আপনাদের কষ্ট আমরা নিশ্চয়ই এই রায়ের পরে আপনাদের কষ্ট দূর হবে না। তবে হ্যাঁ, আমার কেন জানি মনে হচ্ছে কিছুটা হলেও আপনাদের কষ্ট একটু হলেও মোচন হয়েছে যে আজকে খুনি শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করা হয়েছে, এবং আমরা আশাবাদী যে এই রায় জনসম্মুখে এনে এই রায়কে কার্যকর করা হবে। তো আজকে অনেক ঈদ লাগছে, সবাইকে ঈদ মোবারক। আজকের আমরা শুনতে পেয়েছি যে আজকে খুনি শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে এবং আমরা আশাবাদী এই রায় কার্যকর হবে। তো আমরা আমাদের নতুন বাংলাদেশের প্রত্যাশায় আমরা আশা রাখি যে সবসময় তো দেখি যে রায় দেয়া হয়, তো রায়ের আবার বাস্তবায়ন রূপ আমরা দেখতে চাই। আমরা চাই আমরা এই নতুন বাংলাদেশে আমরা সকল তরুণদের পক্ষ থেকে আমি এই ব্যক্ত বা এই আহ্বান রাখতে চাই যে এই খুনি দোসর হাসিনাকে দেশে আনা হোক, দেশে এনে তাকে জনসম্মুখে ফাঁসি দিয়ে এই রায়ের কার্যকর করা হোক। এবং সরকারের কাছে আহ্বান থাকবে শুধু রায় দিলেই হবে না, এই রায়কে কার্যকর করতে হবে। আপনারা যেভাবেই পারেন আন্তর্জাতিক লেভেলে হোক, যেভাবেই হোক, প্রেশারাইজড করে এই খুনি দোসর শেখ হাসিনাকে দেশে আনেন এবং তাকে জনসম্মুখে ফাঁসি দিয়ে পৃথিবীতে একটা নজিরবিহীন একটা উদাহরণ বাস্তবায়ন করেন। অবশ্যই আজকে অনেক ঈদ লাগছে, আজকে অনেক ঈদ লাগছে এবং ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক। এবং সকল শহীদ পরিবারকে আমি বলবো যে হ্যাঁ, আপনাদের কষ্ট আমরা নিশ্চয়ই এই রায়ের পরে আপনাদের কষ্ট দূর হবে না। তবে হ্যাঁ, আমার কেন জানি মনে হচ্ছে কিছুটা হলেও আপনাদের কষ্ট একটু হলেও মোচন হয়েছে যে আজকে খুনি শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করা হয়েছে এবং আমরা আশাবাদী যে এই রায় জনসম্মুখে এনে এই রায়কে কার্যকর করা হবে। তো আজকে অনেক ঈদ লাগছে, সবাইকে ঈদ মোবারক।